ঝড়খালিতে বিষধর সাপের আতঙ্ক। স্নেক রেস্কিউ টিমের সাহসী উদ্ধার অভিযান। দক্ষিণ 24 পরগনা জেলার পাশুন্দি ব্লকের ঝড়খালিতে ফের দেখা দিল বিষধর সাপের আতঙ্ক। গত 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ঝড়খালি দ্বিতীয় স্কিম গ্রামের জগদীশ সর্দারের বাড়িতে ঢুকে পড়ে দুটি বিশাল আকৃতির সাপ। সঙ্গে ছিল বেশ কিছু ডিমও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্নেক রেস্কিউ টিমের সদস্যরা। দীর্ঘ সময় ধরে কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে অবশেষে তারা সাপ দুটি এবং ডিমগুলি উদ্ধার করতে সক্ষম হন। পরে সেগুলি নিরাপদে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। সাপ উদ্ধারের কাজে বহু বছর ধরে ঝড়খালি স্নেক রেস্কিউ টিম অক্লান্ত পরিশ্রম করে আসছে। শুধু উদ্ধার অভিযান না, বরং সুন্দরবনের সাপ সংরক্ষণ ও মানুষকে সচেতন করে তুলতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামবাসীরা জানিয়েছেন, সাপ উদ্ধারে তাদের এই সাহসী ও নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। তাদের কাজের জন্য বড় বিপদ থেকে বেঁচে যাচ্ছে সাধারণ মানুষ। আপনি কোথা থেকে উদ্ধার করলেন? এটা ঝড়খালি দ্বিতীয় স্কিম জগদীশ সর্দার মহাশয়ের বাড়ি থেকে। মানে কিভাবে খবর পেলেন যে ওখানে সাপ আছে বা কিভাবে? এখানে একটা ভাই সম্পর্কে থাকে, ও আমাকে ফোন করলো যে দাদা হঠাৎ এখানে উনি মাটি খুঁড়তে গিয়ে দেখলো কিছু সাপের ডিম দেখা যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে বললো যে এইরকম একটা পরিস্থিতি আছে, মনে হচ্ছে সাপ আছে। তো সেই সঙ্গে সঙ্গে আমার যে রেস্কিউ টিম আছে, আমার সঙ্গে আরও যে সহযোগী আছে, তাদেরকে নিয়ে আমি ওখানে পৌঁছাই। পৌঁছে গিয়ে দেখতে পাই যে হ্যাঁ, সত্যি সাপের ডিম দেখা যাচ্ছে এবং গর্তের ফলো করার পরে দেখা যাচ্ছে ওখানে দুটো সাপ দেখা যাচ্ছে। সেই সাপ ছিল, সাপগুলো বিষাক্ত? ওটা বিষাক্ত সাপ, ওটা আমরা যে গ্রাম্য ভাষায় বলে থাকি খয়েকে ওঠে বা মনোক্লেট কোবরা, যেটা সেই দুটো সাপ ছিল। তারপরে সেই গর্তটা খুঁড়ে আমি সাপ দুটোকে বের করি। আপনি কতদিন ধরে এই সাপ রেস্কিউ করছেন? মোটামুটি ধরে নিতে পারেন 9 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনি এই যে সাপটিকে উদ্ধার করলেন, এই উদ্ধার হওয়া সাপটিকে কি করবেন? আমি এই উদ্ধার হওয়া সাপটিকে নিয়ে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে আমি তুলে দেবো। আপনি কি এরকম বিনা পারিশ্রমিকে এরকম সাপ উদ্ধার করেই বেড়ান এলাকা জুড়ে? আমি মোটামুটি এই এলাকা জুড়ে কম বেশি সবাই জানে বা চেনে আমাকে। আমি এই বিনা পারিশ্রমিক, কোনো পারিশ্রমিক কার কাছ থেকে নেই না এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকেও নেই না। আমি বিনা পারিশ্রমিকে এই কাজগুলো করি, শুধুমাত্র ওদেরকে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মানে আপনি এ বিষয়ে মানে সুন্দরবনের সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? সুন্দরবনের সমস্ত মানুষকে একটাই কথা বলতে চাই যে সাপ কারো শত্রু নয়। তারা, বিশেষ করে তো চাষির বন্ধু এবং পৃথিবীর ভারসাম্য বজিয়ে রাখতে গেলে সাপকে আমাদের প্রয়োজন। আজকে যদি সাপ না থাকে তাহলে কোনো চাষির ভাইয়ের ফসল বাড়িতে আসবে না। সবার কাছে একটাই কথা, সেটা কেউ সাপ মারবেন না। যেখানে যদি কোনো অবস্থায় সাপ দেখেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাব এবং আপনার সহযোগিতা করব বা আপনার কোনো রকম যাতে ক্ষতি না হয় তার চেষ্টা আমি অবশ্যই করব এবং ওদেরকে নিয়ে সঠিক জায়গায় যেখানে ওরা থাকতে পারবে সেই সঠিক জায়গায় ছেড়ে দেবো, যাতে ওদেরও কোনো ক্ষতি না হয় বা আপনারও কোনো ক্ষতি না হয়। সেটাই আমি আপনার নাম? আমার নাম বিপুল মালী।